বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আমরা ব্রহ্মপুত্র নদীতে মাছ ধরতে এসেছি। এখানে দেখেন অসংখ্য লোকাই যে একের পর এক সিরিয়ালি ভাটা ধরতেছে। যে স্থানে আছি এটি হলো আমাদের আসাম রাজ্যের গোয়ালপাড়া জেলার অন্তর্গত বিচ্ছিং হেলেঙ্গার চর। যাই হোক, এইখানে আমরা মাছ ধরার জন্য আসছি। দর্শক, খুব সুন্দর জায়গা, সুন্দর লোকেশন। দর্শক, আমরা ভাটার উদ্দেশ্যে যাত্রা করলাম। না, আমাদের স্টার্ট হয়ে গেল। জায়গার লোকেশন আপনাদের বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা নদীর মধ্যস্থলে আসি নাই, যাই হোক পার্শ্ববর্তী জাল ফেলানো শুরু করল। দেখাচ্ছি আপনাদের জাল ফেলানোর পরিস্থিতি। যে লোকায় আছি একাধিক মানুষ, দুইজন হলেই চলে, সেখানে আমরা 4 জন 5 জন আছি। কারণ সবারই ইচ্ছা ভাটায় অনেক ইলিশ আইছে, ইলিশ মাছ ধরার দৃশ্য দেখবো। যার জন্য এই যে দেখেন একজন, এনারা কিন্তু এক্সুয়ালি মাছ ধরা মানুষ না, আজকে ফুর্তি করতে আসে। যাই হোক, এক এক করে জাল ফেলতেছে, বেশি সময় লাগে না, সামান্য সময়ের মধ্যে জাল হয়ে যাও। দর্শক, দেখতে দেখতে আমাদের জাল ফালানো শেষ। জাল ছাড়ে না, জাল মেলা নিয়ে আছে আছে। সম্পূর্ণ জাল ফালানো শেষ, এখন উঠানের পালা। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, অনেক সময় প্রায় 6-7-8 কিলোমিটার মাঠের দিকে এসে আস্তে আস্তে আমরা এখন জাল দীর্ঘ 1 ঘন্টা, মিনিমাম 1 ঘন্টা হয়ে গেছে। দর্শক, যাত্রা হয়ে গেল আমাদের। প্রথম ইলিশ, তরতাজা ইলিশ। এদিক দাও। আহ, একদম জিয়ন্ত ইলিশ দেখাই। জিয়ন্ত ইলিশ, খুবই জিয়ন্ত। দর্শক, আমাদের দ্বিতীয় তৃতীয় দুইটা একসাথে আছে। এই যে দেখেন, এক জোড়া একসাথে আছে। খুব সুন্দর সুন্দর ইলিশ আসতেছে। ছোট হাওয়া। সকালবেলার মতো সকাল। যাই হোক, আমরা কিন্তু কারণ ভাষায় মাছ আসছে, যাই না, সবাই আছে। ইলিশ মাছের প্রতি লোভ আমাদের সবার। আমি আপনাদেরকে দেখাই, আমারও যেরকম সদিচ্ছা ইলিশ মাছ ধরতে দেখানো বা ধর, এনারাও ফুর্তির জন্য করছে। আজকে পুরো ভিডিওটা কন্টিনিউ সবাই অনুরোধ। সুন্দর সুন্দর মাছ হয় বর্তমান, ইলিশ মাছ দৃশ্য আপনাদের দেখাচ্ছি বাস্তব। ইতিমধ্যে জাল ওঠানো শুরু করছে, আমাদের মাছ আসছে, অবশ্য আরো মাছ আসবো। এই বলতে বলতে আরো একটি আসছে, দেখাইতেছি। খুবই জ্যান্ত এটা। আমাদের ভিডিও গুলোকে কোথা থেকে দেখছেন অবশ্যই মতামত জানাবেন। আপনাদের মতামত উপরেই আমাদের ভিডিও বানানোর আগ্রহ বাড়ে এবং আমাদের পরিশ্রমও সার্থক হয়। দর্শক, আরো একটি মাছ এই যে আসতেছে। হ্যাঁ, ছাইরে গেছে নাকি? ছাড়ে নাই না, সারা পথে আর কি। এক ফাঁসা লাগছে আর কি, দেখেতেছি, দেখেন এক ফাঁসে। হ্যাঁ, ভালোই লাগা আছে। খাল কোন রকম, খুব সুন্দর দেখতে। দর্শক দেখেন, সোনালিকা, খুবই সুন্দর, খুবই সুন্দর। জীবিত ইলশা দেখতে চান দর্শক? জীবিত ইলশা আপনাদের আমি দেখাইতেছি, একটার পর একটা আমাদের সব জীবিত ইলশা। যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন, ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন ভিডিওতে
এবং কমেন্ট করবেন কোথার থেকে দেখছেন। দর্শক, আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেন নাই অবশ্যই করে দিবেন, সঙ্গে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন, কারণ আপনাদের জন্য সবসময় ব্রহ্মপুত্র নদীতে এসে লোকায় বসে থেকে আপনাদের ইলিশ আজকেও তেমনি আসছি। যাই হোক, ইলিশ ভালো আসছে। দর্শক, এই যে দেখ ডুবতে ডুবতে আসতেছে, গেছিলই পড়ায় হ্যাঁ ফাঁস দিয়ে। না না না, উঠে গেছে ফাঁস, 4 জন 5টা যাইতে পারে না দর্শক, ফাঁস লেগে গেছিল। এই যে এই যে আরো একটা আইছে, ওটা আরো সুন্দর, দেখাই আপনাদের। এটা সোনালী কালার। এখানে আরো একটা আসছে, মানে একটার পর একটা একটার পর একটা আইসেই আছে। এটা কিন্তু জালের সাথে প্যাঁচ খেয়ে আইছে মাছটা। এই যে দেখেন, কয়েকটা একসঙ্গে হয়ে গেল, তার ভিতরে এটা বেশি জীবিত এই মাছটা। অল্প জঙ্গল আসবো, সাইডে দিয়ে থিও, টানে মেলা মানুষ ছাড়াইতে দেরি। যাই হোক, ভিডিও দেখার পাশাপাশি ভিডিওতে একটি লাইক দিবেন দর্শক, ভালো। আমরা যে স্থানে আপনাদেরকে মাছ ধরার দৃশ্য দেখছি, এটি আমাদের নদীটা এর উপরে নাই। যাই হোক, অনেকেই কমেন্ট করেন কাকার নদী না নদ, বলতে বলতে অভ্যাস হয়ে গেছে এখন নদী। যাই হোক, এই আর এটা মাইনে দিবে। আজকে যে লোকেশনে মাছ ধরতেছি সেটা বললাম আপনাদের, গোয়ালপাড়া জেলার অন্তর্গত বিচ্ছিং হেলেঙ্গার চরবিলা এই জায়গার নাম। খুব সুন্দর সুন্দর ইলিশ মাছ আসতেছে। বাহ, দর্শক, এইবার একটা সুন্দর ইলিশ আইছে গো, একদম সুন্দর মাটি লাগা ইলিশ। এই যে দেখেন বালুর চরে বালু লাইগা আইছে কিন্তু ইলিশটা, মানে এখানে হয়তো পানি কম আছে। দেখা দিচ্ছে এই যে ইলিশটার সাথে জালের সাথে মাটি লাইগাই আছে। আজকে তো ইলিশ খুব বেশি দর্শক, সুন্দর সুন্দর মাছ দেখছিলাম আপনার। আমাদের অনেক বাংলাদেশি ভাই কমেন্ট করেছিলেন, কাকা আমাদের এখানে আশ্বিন মাসের 13 তারিখ থেকে ইলিশ মাছ ধরা বন্ধ হয়ে যায়। দর্শক, আমাদের ইন্ডিয়াতে ইলিশ মাছ ধরা বন্ধ নয়, সব সময় চলে, ছোট বড় সব মাছ আমরা ধরতে পারি। যাই হোক, আপনাদের বন্ধ হয়ে গেছে, আমাদের এখানে ধরা শুরু। আমরা এখন কিছু পরিমাণে হলে এই যে আরো একটা আইসে, কি সুন্দর মাছ আসতেছে, এটা খুবই সুন্দর। জঙ্গল আসতেছে জালে, দেখেন তো এই ইলিশটা জীবন। যাই হোক, তোমার যে ইলিশ গুলা মিডিয়াম টাইপের ইলিশ, তত বড় নয় তত ছোট নয়। হ্যাঁ, এটা কি ধরছে? এটা বাসা মাছ দর্শক, এটা খুব ভালো মাছ, এটা আমি ছাড়াই আপনাদের দেখাইতেছি। এই যে দেখেন কি সুন্দর মাছ, যে ফাঁস আমাদের জালের, তার প্রায় 4 ইঞ্চির মতো ফাঁস, সেই জালের মাছ এত ছোট, এই যে কাটা আছে, খেপ লাগছে, যার জন্য। পানির তলে জাল রেখে পাওয়া যাবে না যে মাছ নাই দর্শক, মাছ না থাকার শব্দটাই বলা যায় না। হ্যাঁ, জালের টোপলার মধ্যে তো ইলিশ বেশি এসছে।
দুপা যায় আমি তা যাই হোক, বর্তমান মাছ ভাটায় একবারে কম না, আমাদের জালটা বেশি লম্বা নয়, কাটা জাল মানে ছোট, তো তবে কয়েকটা ধরছে। নেক্সটে আমরা জাল আরো লম্বা করে দিব। না তোলা শেষ না? জাল আমাদের উঠানো শেষ, দর্শক। সম্পূর্ণ জাল উঠানো শেষ। এই যে আমাদের ড্রাম আসলো হাত, একটু নৌকা স্টার্ট হবো, আমরা আবারও ভাটার দিকে রওনা দিব। অনেক সময় লাগে। হ্যাঁ, কটা বাজছে? এই যে 10টা ইলিশ মাছ হয়েছে। বাসা দিয়ে গেল। সকালে 10-11টা মাছ। যাই হোক, মাছ নিয়ে আমরা খুশি। যে হিসেবে আশা করছিলাম জঙ্গল বান কিনবে জঙ্গল নাই অত। জঙ্গল নাই না, অল্প সময়ই হয়। জালার গুলো বাইরে থাকলে একটা জঙ্গলে চলে নি আপনারা সবাই ভিডিওতে মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।